মুসাফা করবে তার অর্ধেক গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটি করে হাজির এত বড় দাম, সে হাজি সাহেব আজকে আমাদের সবার সভাপতি সাহেব, সকলেই আশা করেন আল্লাহ সকলকে যাতে হজ করতে তৌফিক দেয়। আমার বন্ধু, আমার ভাইজান, ও দেশের মুসলমানেরা, ও আমার ভাইজানেরা, হাসরের ময়দানে ওই মানুষগুলোই পেট করে খানা খাবে, ফলমূল খাইয়া ওই ঘোড়ার বৃষ্টি সোয়ার হয়ে হাসরের ময়দানে জমা হবে। দুই নম্বর যারা সুরের চেহারা নিয়ে হাসরের ময়দানে জমা হবে। আবু জাহেল গফারি তাফসীরের ভিতরে বললেন, ও দেশের মুসলমানেরা, ওরা পৃথিবীর ভিতরে যতদিন বেঁচে ছিল ওরা ছিল একজন সবুরখর, একজনের কথা আরেকজনের সাথে লড়াইয়া ঝগড়া বাজাইতো। আসলে এরকম মানুষ আছে না নাই? খাস করে বেশি বেশি মা বোনদের মধ্যে, ঠিক না বেটি? মা বোনদের মধ্যে বেশি বদকারী না? খালি কি বল, শাড়ি বিন্দানে ঠেলাঠেলি করে জীবত আরম্ভ হয়ে যায়। ধরা পড়া তাজা স্বামীটার বদনাম করে ফেলা। শাড়ি, চুড়ি, মালা, কতজনে এগুলার ক্যাবারেটিও দেখায়। গজলের মধ্যে ছোট ছোট ছেলেরা আগে বলছে, কাছের সুরি হাতে দিও না, সুরির বড়ই সুন্দরী, বলে নারী কত সুন্দরী। ঠিক না বেটি? এই জামানার যুবকেরা যদি চুরির ঝুমঝুরি শুনে বলেন যদি কি সত্য কথা বলবেন, যুবকটা ওইখানে থাকবে না লড়াচড়া শুরু করবে? থাকবে বন্ধু? কোনদিনও সম্ভব নয়। সেই জন্য ও আমার মা যারা আপনাদেরকে ইসলামে দেখেন কত বড় অধিকার দিয়েছে। শুনে রাখো, জেনে রাখো, এই বিশ্বের জমিনের ভিতরে গারো আছে, রাভা আছে, বড় জাতি খ্রিস্টান, সাঁওতাল আছে, বাঙালি আছে, অনেক ধরনের ধর্মের মানুষ আছে, কিন্তু মুসলমানের ভিতরে নারীদেরকে যেভাবে অধিকার দেওয়া হলো, কোন জাতির মধ্যেই নারীদেরকে এরকম অধিকার দেওয়া হয় নাই। ঠিক না বেটি? আমার মুসলমানের মধ্যে যদি নারীরা যদি বেশি কথা কয় সেটাও হারাম। নারী করে বেশি কথা কয় হারাম না গো? বিন পুরুষে আওয়াজ শোনাটাকে হারাম। ওরা নিজে আওরত মানে পর্দার জিনিস, কথাটাও পর্দা, কাপড়ও পর্দা, তারা থাকতেও পর্দা। তাহলে ইসলামে নারীর অধিকার দিছে না? আর কিছু সংখ্যক ভাইজান আছে নারীদেরকে সাথে নিয়ে খেতে কামড়, কেউ আই ছাটে, কেউ ধান কাটায়, কেউ বিছুন তোলায়, কেউ ধান কাটায়ও, আবার কেউ মলায়ও করে না। এইটা ইসলামে নারীর অধিকার, এটাকে বলা হয় না। নারীর অধিকার হলো তুমি সারা বিশ্বের জমিনের ভিতরে যাতে ওই নারীর মুখ তুমি স্বামী ছাড়া আপন বাপ, আপন ভাই, আপন ভাতিজা, আপন ভাগিনা, আপন মামা, আপন চাচা, আপন দাদা, আপন নানা, এদেরকে ছাড়া ওই নারীর মুখ দেখা কারোর জন্য দুরুস্ত হবে না, হারাম। আমরা তো এগুলো করবো তো দূরের কথা, নারীকে সাথে নিয়ে কোদাল মারাই, কোদাল, কোদাল না মারলে পেটে ভাত যায় না। কয় কি হুজুর, হাইরে কামাই গে, দুইজনে করা আর একজনে করা। এখন সারাদিন কাম করছে, সন্ধ্যাবেলা দুইজনই আসে। এখন যদি স্ত্রীরে কন, স্ত্রী শরীরে খুব আলসি, চারটে গরম গরম ভাত দিলে একটু খাইতে সুবা হইতাম। আমার যদি আক্কেল থাকে, আক্কেল যদি থাকে, গরম ভাত চাওয়া সম্ভব। তুইও কাম করলি, হেও তো কাম করে এলো, গরম ভাত তোর শেষ স্ত্রীরে বানাই দেন, তোমায় গা মানুষ তার সত্যি কম, কমজোর মানুষ। বন্ধুগণ, আমার ভাইজান, আমার মা জানেরা, আপনাদের ইসলামে যতটুকু অধিকার দিয়েছেন আপনারা অধিকারটা একটু বাজায় রাখার চেষ্টা করবেন। আমার কিছু সংখ্যক বাজার আছেন কয় কি কয়, আমরা কত সরার বাড়ির কাম করে খাই, অমুক ভাই তো হুজুরে বই আছে, এটা মহি দেখা যায় কি বডে স্টাইল করবেন লাগছে। কয় না আমার মানুষ হয় না, ওই যে পর্দায় থাকে ওটা হলো স্টাইল, ওটা হলো স্টাইল না। তারা মানুষ
হাসি পর্দা, তারা পর্দায় থাকতে হবে। সেটাই আল্লাহ নবী বলেছে, যারা নারীকে ইসলামের মধ্যে যে পুরুষের অধিকার পুরোপুরি হিসেবে দিয়েছে, সে একজন কামিল ইমানদার। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হযরত আলীর সাথে জান্নাতে যাবে। বলে বলেন সুবহানাল্লাহ। আর হলো আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়া ফাতিমা, আলীকে বলতেছে, আলী সামিরে শুনে রাখো, জেনে রাখো, তোমার কাছে আমি তিনটা বস্তু চাই। বলে কি বস্তু চাই? না সারা জীবন এত কষ্ট করলাম, ভালো একটা কাপড় চাই না, কোন দিন কোন টাকাও চাই না, ভালো একটা খাট চাই না, তোষক চাই না, তুমি তিনটা বস্তু কি চাবে? চাও, যদি সম্ভব হয় আমি তোমাকে দিব। এই বিশ্বের জমিনের ভিতরে আমাকে কোন পুরুষের জীবনে আমার মুখটা দেখতে পারে নাই। ও স্বামী, তুমি ছাড়া এই পৃথিবীর ভিতরে কোনো বিন পুরুষ আমার মুখ দেখতে পারে নাই। স্বামী, আমার মৃত্যুর সময় মনে হয়েছে গেল, আমার যখন মৃত্যু হবে গভীর রাত্রে, অন্ধকারের রাত্রি, তুমি আলী, তুমি আমার স্বামী, তুমি একা একাই আমাকে কবরে নিয়ে দাফন করে আমার জানাজাটা তুমি করে দিবে। আলী হঠাৎ করে চিন্তায় পড়ে গেল। আলী এইবার যখন নাকি হঠাৎ করে মা ফাতেমাতুজ জাহরা হাসান হোসেনকে দুই সাইডে শোয়া রেখে মাঝখানে শুয়েছেন, শোয়ার পরে মা ফাতেমাতুজ জাহরা যখন নাকি বিদায় নিল, হযরত আলী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা করলেন। কানতে 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 বুকটা বাসে ফেলেছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আলী, তুমি কেন কান্দো? সারা জীবন তোমার সাথে এইরকম দুষ্টতা ছিল, তুমি আজকে কেন কান্দো? এইবার আলী বলতেছে, ভাই, আমার স্ত্রী এমন একটি ওয়াদা করেছে, যে ওয়াদা আমি যদি পালন না করতে পারি, আমার স্ত্রী বলে গিয়েছে, আলী রে, সারা বিশ্বের মানুষ নিয়ে যদি তুমি জানাজা করো তাহলে আমার কোনো নেকি হবে না। তুমি স্বামী যদি একা যদি জানাজা না করে যদি আমার জন্য একবার যদি তুমি দোয়া করো, আমার স্ত্রী ভালো ছিল, আমি তাতে শান্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবুজ বাতি দেখা যায়, ওই বাতির নিকটে মা ফাতেমার কবরটা তুমি খুঁজে দাও। এইবার যখন কবর আধা খুদা হয়ে গেল, অর্ধেক কবর যখন খোদা হয়ে গেল, আবু যর গিফারী হয়রান হয়ে গেল। হযরত আলী স্ত্রীকে এমন ভাবে দাফন করেছে বন্ধু, আজ পর্যন্ত মা ফাতেমার কবর কেউ চিনতে পারে না। আমার বন্ধু, আমার ভাইজান, তারা কি রকম নারী ছিলেন, তাদেরকে ইসলামে যেটা অধিকার দিয়েছে তারা পালন করেছে। আজ আমাদের মায়েরা ওদেরকে যদি স্বামী যদি পর্দার কথা বলে, স্বামী যদি বলে যে বেশি ফ্যাশন করা যাবে না, তাহলে ওই স্বামীর বাপ পর্যন্ত ওই মেয়েটা খাইতে রাজি থাকে না। ঠিক না বেঠিক রে বন্ধু? আমার ভাইজান, আমার বন্ধু, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিশ্বের মুসলমানেরা, ও বিশ্বের মুসলমানেরা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে। যদি তুমি বিশ্বাস করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে ওই তিনজন মানুষ যে তিন ধরনের গেল, একজন হলো পরবর্তী যাওয়া মানুষ, যে নাকি ইসলামের ভিতরে নারীর অধিকার দিয়েছিল, যে নাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিল, যে নাকি মসজিদকে ভালোবেসেছে, যার অন্তরে নাকি আল্লাহর কোরআনের কথা আছে, যার অন্তরের ভিতরে নাকি ইমানের বিশ্বাস আছে, সেই মানুষটাই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বরাবর ফল খেয়ে আল্লাহর সম্মুখে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে একটি মানুষ বলেছিলাম, যে মানুষটি নাকি শুয়োরের চেহারা হইয়া তারা ওই হাসরের ময়দানে জমা হবে, সেটা হলো চগলখোর। তিন নম্বরে হলো এমন একটি দল যাবে যেটা নাকি ছোট ছোট পাখির মতন হয়ে যাবে। ও বিশ্বের মুসলমানেরা, মা জানেরা, পৃথিবীর ভিতরে কোন কোন মানুষ আছে যাদের আট বেটা, কারো পাঁচ বেটা, কারো একটা বেটা, কারো একটাও নাই। আছে না রে বাজারে? এরকম আছে না নাই? যার একটা বেটা, সে মাস্টারি
করে আমার থেকে বড় মাস্টার কেউ নাই। আমি মানুষের আল তেরাটাকে সোজাও করতে পারি, আমার সোজাটাকে তেরাও করতে পারি, এরকম মানুষ আছে কিনা? ওই মানুষটা যে মানুষটা নাকি পৃথিবীর ভিতরে দাদাগিরি করেছে, মাস্তানি করেছে, গুন্ডামি করে মানুষ গরিব মানুষকে হক ঠকিয়ে গিয়েছে, ওই মানুষটা এই অহংকারের বিনিময়ে আল্লাহ কিয়ামতের ময়দানে ছোট ছোট পাখির মতন মানে হাসরের ময়দানে জমা করবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। দুইটি প্রশ্নের জবাব দিল, একটি হলো ইসলামের বিষয়, দুই নম্বরে বললাম ইমানের বিষয়। দেখেন কত সময় গেল আমার বন্ধু, বিস্তারিত হিসাবে বলতে গেলে পুরা রাত যাবে, কিন্তু ইমানের বিষয় শেষ হবে না। তিন নম্বরে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলা হয়? ইহসান কি বস্তু, এটা আমাকে বুঝিয়ে দাও। নবীজি বললেন, ও জিবরাইল শুনে রাখো, জেনে রাখো, ক্বালা আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ইহসান কি বলা হয়? আমার একটা মুসলমান ভাই আমাকে নাও দিয়ে একটু পার করে দিল, আমি যদি ইচ্ছা করি এই পার করে দেওয়ার বিনিময়ে তাকে আমি 20টা টাকা দিতে পারি, দিতে পারি না রে বন্ধু? যদি আমার মুসলমান আমার মাথায় একটি বোঝা উঠিয়ে দিল, হঠাৎ করে আমি তাকে বলতে পারি, ভাইজান তুমি বড় উপকার করলা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই কথাটা বলার জন্য আর এই কথাটা শোনার জন্য আবার আপনার ফেরেশতাগুলো রেডি হয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বরঞ্চ নিশ্চয় তোমরা আল্লাহকে দেখতে পারতেছো, এইভাবে আল্লাহর ইবাদত করো। আবার আল্লাহর নবী বলেছেন, ফাইলাম তাকুন তারাহু, যদি তোমাদের মনে বিশ্বাস যে আমরা আল্লাহকে দেখতে পারতেছি না, ফাইন্নাহু ইয়ারাক, কিন্তু আমার আপনারা আল্লাহ আপনাকে দেখতে পারেন। সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্নের জবাব যখন নবীজি দিলেন, এইবার হঠাৎ করে জিবরাইল আমিন চলে গেল। আল্লাহ নবীকে আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কে ছিল? কোথা থেকে আসছে? আমরা তো কেউ চিনতে পারলাম না। নবীজি তখন বলল, আবু হুরায়রা তুমি কি চিনো না, জানো না? এটা হলো আল্লাহর জিবরাইল। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে আল্লাহর নবীর জামানায় কত মানুষ বেঈমান ছিল, কত মানুষ নবীজিকে আঘাত করেছে, কত মানুষ নবীজির কলেমা মানে নাই। তাও নবী সারা বিশ্বের কোণায় ঘুরে ঘুরে কালেমার দাওয়াত পৌঁছাইলেন। সারা বিশ্বের কোণায় কোণায় ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছাইল রে মুসলমান। আজ আমরা হাজার হাজার মুসলমান, কোটি কোটি মুসলমান পৃথিবীর ভিতরে বসবাস করি। সামান্য এই জায়গার ভিতরে একটা মসজিদ ঘর আছে, এই মসজিদ ঘরে ফজরে হয় 3 জন, মাগরিবে তো মানুষই পাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজে আযানটাও যদি হয় কিন্তু মুক্তাদি পাওয়া যায় না। ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও বিশ্বের মুসলমান শুনে রাখো, জেনে রাখো, ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন এই শব্দটি, এই আওয়াজটা যখন তোমার কানে আসে, কানে আসার সাথে সাথে আওয়াজের মধ্যে বলা হলো, নামাজ হলো ঘুমের থেকে খারাপ নাকি গো? নামাজ কি ঘুমের থেকে খারাপ? খারাপ না, কিছুই পায় না, তাহলে কি ভালো না খারাপ? নিশ্চয় নামাজ ঘুমের থেকে ভালো। আসসালাতু নামাজ খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে বেতের মানে সর্বশ্রেষ্ঠ ভালো। যখন মসজিদের ভিতরে আযান হয়ে যায়, শয়তানে কয় র একটু দেরি কর, আরো 10 মিনিট আছে, পরে ওইটা মসজিদে যাবি। ইতির মধ্যে দেখেন ঘুমাচ্ছেন, শয়তানে 2 গোটা 2 চোখের মধ্যে দেয়, আরো আলসি ধরে। যাদের দিকে তো গোল হইতে হইতে একেবারে বলের নাগাল হয়, শয়তানে কয় আরো গোল হয়। যখন বেশি গোল হয়ে যায়, এদিকে নামাজের টাইম 12 বেলা ওঠে, বলের মতন
লাত্তি একটা মাইরা কয় এখন আমি পাস তুই ফের, ঠিক না বেটি? যখন আজান দেয় হাই রে ঘুম ধরে, কত ধরে, খুব ঘুম ধরে, ধরে না নাই কয় রো 8-10 মিনিট আছে যায়, ওর যাই যাই করতে করতে না ঠ্যাং আর হাত আর মাথা গোটায়, লাইলাই গোটাইতে গোটাইতে বলে না গেল ওই জায়গায় আরো বাল থাকে, মানে আরো ধরে আরো গোড়ায়, যেসব বেশি গোড়ায় ইমরা বেলা ওইটা জায়গা ও তো ঘুমাইছে, শয়তানে তো গোড়া দুই চোখে দুইটা দিছে, ওইটা হরার সময় হয় না আর কি। শয়তানে করে কি লাস্টে যখন বেলাটা লাস্টে একটা মাইরা কয় আমি পাস তুই ফের, তাহলে আমরা কি মানুষ ছিলাম? শয়তানের সাথেই পারি না। আমার বন্ধু আমরা মেয়েছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শয়তান যখন হযরতে ওমর রাস্তায় বের হয়েছে, শয়তান ওমরকে দেখে জঙ্গলের মতো দৌড়ে পড়ে। তো আমরা শিখি মুসলমান, আমরা কেন ওমরের মতন শয়তানকে ভয় দেখাতে পারি না? কারণ হলো আমার মুসলমান দুনিয়ায় ব্যস্ত আছো, দুনিয়ার পিছনে যারা পরিসরে বন্ধু তারা জীবনেও শয়তান হটাইতে পারবা না। সর্বপ্রথম একটি আওয়াজ দিয়েছিলাম, একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, ও বিশ্বের মুসলমানেরা, 7 কিসমের মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে ভয়ানক আযাবের সময় আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এই হাদিসের তাফসীরটা করে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে থেকে বিদায় নেব। ও বিশ্বের মুসলমানেরা, নবীজি বলেছেন সামাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 কিসমের মানুষ যেই দিন ভয়ানক আযাব শুরু হয়ে যাবে, ভয়াবহ যখন শুরু হয়ে যাবে, এই 7 কিসমের মানুষ আল্লাহ নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ভয়ানক আযাবের সময় এই 7 কিসমের মানুষকে ডাক দিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইজান, তার ভিতর থেকে এক নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া রাজুলুন সাকুন সাফি ইবাদাতি রাব্বিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নওজোয়ানকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবে। যে নওজোয়ানটা, যে ছেলেটা, যে যুবকটা তার জওয়ানি বয়সটা আল্লাহর ইবাদতের সাথে ফিডিং করেছিল, ওই যুবকটাকে কিয়ামতের ময়দানে আমার আপনার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবকের মতো আমল করবে, একটু দয়া করে হাত উঠাও। প্রত্যেকটা যুবক যদি এইভাবে যদি আমলে ফিডিং থাকো, আমার আপনার আল্লাহ খুশি হয়ে রহমত বর্ষিত করে দেবে। 2 নম্বরে আল্লাহ নবী বলেছেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ পাইতেছেন চাচারা? সুবহানাল্লাহ বলতে দে। আমার বন্ধু, আমার ভাইজান, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া রাজুলুন কলবুহু, ওই পুরুষ, ওই নওজোয়ানকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে ডাক দিয়ে জায়গা দিবেন। ওই নওজোয়ান, যে নওজোয়ানটার অন্তর, যে নওজোয়ানটার কল আল্লাহর মসজিদ ঘরের সাথে সম্পর্ক ছিল, ওই নওজোয়ানকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইজান, 3 নম্বরে হলো ওয়া রাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলা যালিক। ও বিশ্বের মুসলমানেরা, একজন ছেলে আরেকজন ছেলের সাথে নিশ্চয় দুনিয়ায় দোস্ত করে, করে না রে বন্ধু? করে আমার আপনার আল্লাহ দেখেন, হাদিস আল্লাহর নবী হাদিসের মধ্যে দোস্তের কথা বললেন। একটা ছেলে যদি কোরআন পড়ে আর একটা ছেলে যদি কোরআন পড়া না জানে, ওই কোরআন পড়নেওয়ালা ছেলেটার সাথে বিনা কোরআন পড়নেওয়ালার সাথে দোস্ত করতে দেওয়া হয়। কারণ হলো ওকে নামাজ শিখাবে, কোরআন শিখাবে। এইভাবে যদি দুই দোস্ত কিয়ামতের পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যদি দুই দোস্ত এইভাবে যদি মহব্বত করে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার নিচে ওই দুই দোস্তকে একসঙ্গে ডাক দিয়ে জায়গা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো ওয়া রাজুলুন ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ক্বালা ইন্নী আখাফুল্লাহ। ও যুবক ভাইরা,
দাও যুবক ছেলেরা শুনে রাখো সাবাস আমরাওয়ালা ও যুবকেরা পৃথিবীর ভিতরে যদি তোমার জামানায় তোমার যুবকের জামানায় যদি সুন্দর কোন নারী দেখতে খুব সুন্দর 18 বছর বয়স যদি কোন যুবককে যদি জিনা করার জন্য দাওয়াত দেয় ওই ছেলেটা যদি একবার যদি আল্লাহকে দেখে ভয় করে যদি বলতে পারে আলা ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে দেখে ভয় করি আমি তোমার সাথে খারাপ কাজ করতে চাই না রে ভাইয়া ওই ছেলের জন্য এত বড় একটা পুরস্কার আছে ওই ছেলেটাকে কিয়ামতের ময়দানে আমার আপনার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে জোরে বলুন সুবহানাল্লাহ সাত নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা আখফা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু আল্লাহর নবী বললেন ওয়ারাজুলুন তাসাদদাকা যে ছেলেটা নাকি দান খয়রাত করে সদকা করে আর এমন ভাবে সদকা করে লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ডান হাতে দান করে বাম হাতে জানতে পারে না ওই নওজোয়ান ওই ছেলেকে ওই পুরুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার নিচে ডাক দিয়ে জায়গা দিবে সুবহানাল্লাহ।